আসসালামু আলাইকুম। ফেসবুকের নতুন আপডেট আমরা অনেকেই জানি যে ফেসবুকে কিন্তু রিসেন্ট একটা নতুন আপডেট নিয়ে আসছে। যে আপডেটের কারণে যেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক সরিয়ে ফেলবে এবং সেই ধরনের পেজ যদি থাকে সেই পেজগুলো কিন্তু ডিমনিটাইজ করে দেবে এবং সাসপেন্ডেড করে দেবে। সো এই আপডেট সম্পর্কে অনেকেই কিন্তু অনেক ভিডিও নিয়ে আসছে, বাট ভিডিওতে একদম ক্লিয়ার করে কেউ বলতেছে না যে এই আপডেটের মূল কাহিনী কি। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেব, একদম বাংলা পড়ে পড়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব যে এই আপডেটের আসলে মূল কাহিনীটা কি। দেখেন, এই আপডেটটি আসছে 14 জুলাই 2025। 14 জুলাই এই আপডেটটি আসছে, আর এই আপডেটটি কিন্তু আসছে কপিরাইট কন্টেন্ট নিয়ে। সো এই আপডেট সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ফেসবুকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে। আর ফেসবুকের মেটা ফর ক্রিয়েটর পেজে গেলে কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন। তো এইখানে কিন্তু ফেসবুক অনেকগুলো কথা বলছে, যে কথাগুলো আমি আপনাদেরকে বাংলায় একদম বাংলায় শোনাবো। ফেসবুক এখানে বলতেছে যে আমরা আসলে বারবার পদক্ষেপ নিচ্ছি ফেক যে পেজগুলো আসে সেই পেজগুলো সরানোর জন্য, এবং অলরেডি কিন্তু তারা 10 মিলিয়নের মতো প্রোফাইল কিন্তু সরিয়ে দিয়েছে অলরেডি। তো এইখান থেকে আরও তারা বলতেছে যে আসলে কি কারণে এই কাজগুলো তারা এখন দেখবে, আর কি কি সমস্যা থাকলে তারা এই পেজ বা আইডিগুলো বা প্রোফাইলগুলো সরিয়ে দেবে সেটা কিন্তু এখানে বলছে। হোয়াট ইজ আনঅরিজিনাল কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট কি, আর এই আনঅরিজিনাল কন্টেন্টের জন্যই কিন্তু এই আপডেটটি চলে আসছে। সো আমরা যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে যদি আপনারা একদম ক্লিয়ারভাবে না বোঝেন। তো এইখানে আনঅরিজিনাল কন্টেন্ট বলতে ফেসবুক বোঝাচ্ছে যে রিপারপোজ আদার ক্রিয়েটর কন্টেন্ট, মানে অন্যদের কন্টেন্ট চুরি করে আমরা যারা আপলোড করতেছি এটাই হলো আনঅরিজিনাল কন্টেন্ট। যে কন্টেন্টগুলোতে আপনার ওয়াটার মার্ক থাকে, যে কন্টেন্টগুলো অন্যের সরাসরি আমরা ডাউনলোড করে তারপরে কিন্তু আমরা আমাদের পেজ বাড়িতে ডাউনলোড করতেছি। সো যারা এই কাজগুলো করতেছি তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটু সতর্ক হয়ে যান, আপনারা কিন্তু ফেসবুকে নাও থাকতে পারেন। এইখান থেকে ফেসবুক আরও অনেক তথ্য কিন্তু দিচ্ছে। ক্র্যাকিং ডাউন অন অ্যাকাউন্ট শেয়ারিং আনঅরিজিনাল কন্টেন্ট, মানে যে আনঅরিজিনাল কন্টেন্ট শেয়ার করবে সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এখন ক্র্যাকিং ডাউন করে দেওয়া হবে, অর্থাৎ সরিয়ে দেওয়া হবে ফেসবুক থেকে। এটাই কিন্তু তারা বলতেছে। আর এই আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই ডুয়েট কন্টেন্ট করলে কি আনঅরিজিনাল কন্টেন্ট হবে কি না। ডুয়েট কন্টেন্ট কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো আনঅরিজিনাল কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। সো ডুয়েট কন্টেন্ট সবগুলো কন্টেন্ট কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ফেসবুক ধরবে না। অবশ্যই মনে রাখবেন, ডুয়েট কন্টেন্ট মেক করার জন্য অবশ্যই আপনাকে কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। যারা কমিউনিটি গাইডলাইন মেনে ডুয়েট কন্টেন্টগুলো মেক করবেন এবং আপলোড করবেন তারা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের ভিতরে নাও পড়তে পারেন। মূলত এই যে আপডেটগুলো, এই লেখাগুলোর মূল কাহিনী হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে। এখন তারা কিন্তু আরেকটা একদম ক্লিয়ারেন্স দিয়ে দিছে যে আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার পেজ বা আইডিতে থাকে কিভাবে বুঝবেন। আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার পেজ বা আইডিতে থাকে তাহলে কিন্তু আপনার যে ভিডিওটি থাকবে ভিডিওটির নিচে অটোমেটিকলি দেখতে পারবেন যে এইখানে যার কন্টেন্ট আপনারা আপলোড করবেন তার কিন্তু এই যে অরিজিনাল বাই এইখানে তার পেজের নাম চলে আসবে। সো আপনারা যারা অন্যের কন্টেন্ট নিয়ে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়ে রাখছে। দেখেন, বেস্ট প্র্যাকটিস টু ম্যাক্সিমাইজ ইয়ার কন্টেন্ট পোটেনশিয়াল। এখন তারা বলতেছে যে আমাদের প্র্যাকটিস কী প্র্যাকটিস করতে হবে। পোস্ট অরিজিনাল কন্টেন্ট, আমাদেরকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, মানে এই যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো বাঁচার থেকে। মেক মিনিংফুল এনহ্যান্সমেন্ট, অবশ্যই আপনি যে কন্টেন্টটি ফেসবুকে আপলোড করবেন সেই কন্টেন্টের মানে থাকতে হবে, সেই কন্টেন্টের একটা উদ্দেশ্য থাকতে হবে। যদি না থাকে সেই কন্টেন্ট কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হবে। টেল এ স্টোরি, অনেকেই আছেন যে ফেসবুকে স্টোরি আপলোড করেন, ভুয়া স্টোরি বা ফেক স্টোরি আপলোড করেন। যে ফেক স্টোরি আপলোড করেন সেই ফেক স্টোরি যদি এখন ফেসবুক ধরতে পারে তাহলে কিন্তু আপনার পেজটা সরিয়ে দেবে, আপনার ভিডিওগুলো কিন্তু সরিয়ে দেবে। অবশ্যই আপনারা যে স্টোরি নিয়ে কাজ করেন বা স্টোরি বলেন বা গল্প বলেন সেগুলো অবশ্যই রিয়েলিটি থাকতে হবে, মানে সত্যতা থাকতে হবে। এরপরে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোতে থার্ড পার্টির কোনো ওয়াটার মার্ক থাকতে পারবে না। আমরা অনেকেই অনেক ভিডিও আপলোড করি, এর মধ্যে ইনশুট, পাওয়ার ডিরেক্টর, বিভিন্ন অ্যাপসের ওয়াটার মার্ক থাকে। সো সেই ওয়াটার মার্ক যদি থাকে সেগুলো কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। ইউজ হাই কোয়ালিটি ক্যাপশন, অবশ্যই আপনারা যে ক্যাপশনগুলো ইউজ করবেন সেটা অবশ্যই হাই কোয়ালিটির ক্যাপশন হতে হবে।
এবং ফেসবুক কিন্তু নিচে আরও কয়েকটি পিকচার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার পেজ বা আইডিতে ধরা পড়ে তাহলে আপনারা কিভাবে বুঝবেন। দেখেন, আনঅরিজিনাল কন্টেন্ট যদি পেজ বা আইডিতে ধরা পড়ে তাহলে আমরা বুঝবো কিভাবে। এইভাবে যদি আমরা আমাদের ভিডিওতে যাই, ভিডিওর একদম নিচে এই ধরনের একটা পোস্ট বা এই ধরনের একটা লেখা কিন্তু থাকতে পারে, দিস পোস্ট রিচ মে বি লিমিট। এই ধরনের লেখা থাকলেই বুঝবেন যে ওই ভিডিওটি বা ওই পোস্টটিতে কোনো সমস্যা আছে, সাথে সাথে পোস্টটি ডিলিট করে দিবেন। ফেসবুক কিন্তু আরও বলতেছে যে আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার পেজ বা আইডিতে থাকে তাহলে কিন্তু আপনারা আরও একটি ওয়েতে চেক করতে পারবেন, সেটি হলো রিপোর্টে প্রবলেমে গিয়ে সাপোর্ট ইনবক্সে কিন্তু আমরা এই সমস্যাগুলো দেখতে পারবো। অবশ্যই সেইখানে আমরা কিন্তু যদি চাই প্রত্যেকটা ভিডিও চেক করে আমাদের এই সমস্যাগুলো যদি থাকে তাহলে সেই ভিডিও বা পোস্টগুলো আমরা ডিলিট করে দেব। এরপর আমরা যদি একটু নিচে আসি, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে তারা দিয়ে রাখছে। দেখেন, আমরা চলে যাব সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে আমাদের কিন্তু যদি কোনো সমস্যা থাকে পেজে তাহলে কিন্তু এইখানে দেখাবে, ফেসবুক এটা দেখিয়ে দিয়েছে। এছাড়াও আপনার যখন এই ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট আপনার পেজ বা আইডিতে থাকবে তখন কিন্তু আপনার রিকমেন্ডেশন বন্ধ করে দেওয়া হবে। রিকমেন্ডেশন বন্ধ করে দেওয়ার পরে আপনার কিন্তু এইখানে কিছু লেখা থাকবে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে। সো এই বিষয়গুলো কিন্তু ফেসবুক বলতেছে বারবার যে আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার দরকার নাই, যদি করেন তাহলে আপনার যে কন্টেন্টের সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো কিন্তু এইভাবে দেখানো হবে। সো আমরা যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করতেছি অবশ্যই মনে রাখবেন কমিউনিটি গাইডলাইন মেনে, ডুয়েট ভিডিও যারা করতেছেন অবশ্যই কমিউনিটি গাইডলাইন মেনে কিন্তু ডুয়েট ভিডিও মেক করা বা আপলোড করা এগুলো শিখে নেবেন। আর যারা সরাসরি অন্যের ভিডিও ডাউনলোড করতেছি, সেটা ফেসবুক থেকে হোক, ইউটিউব থেকে হোক, টিকটক থেকে হোক, এইটা একদমই বাদ দিতে হবে। কারণ অন্যের ভিডিও আপনি যেখান থেকে ডাউনলোড করেন না কেন সরাসরি যদি আপনি ফেসবুকে আপলোড করেন সেই কন্টেন্টটি বা সেই ভিডিওটি আপনার কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো অবশ্যই আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন, যারা ডুয়েট ভিডিও করতেছেন তারাও অবশ্যই একটু ভেবে চিন্তে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জেনে তারপরে ভিডিও আপলোড করবেন। তো প্রিয় ভাই, এই ছিল পুরো ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।